আমি সুচিত্রা, তোমাদের সকলকে আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকে একটা ডেইলি লাইফস্টাইলের ব্লগ বানাবো। তো এখন মেইনলি সকাল সকাল 11টার মতন সময়। তো আমি জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিয়ে এখন আমার বিছানায় এসেছি। এখন বিছানাটা গুছিয়ে রাখবো, রাখার পর একটু কাজ করব, কাজ করার পর দোকান যাব। তো আমার ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মাঝে মাঝে মেকআপের ভিডিও ছাড়াও একটু লাইফস্টাইল ভিডিও ছাড়বো। যদি ভালো রকম রেসপন্স আসে তাহলে আমি কন্টিনিউ করতে থাকবো। তোমরা কি আমাকে সাপোর্ট করবা? যদি করো তাহলে কমেন্ট করে জানাও। মাতা ফ্যামিলি থেকে তো আমাদের সেরকম কোনো লাইফস্টাইল নেই, জাস্ট আমরা যেরকমভাবে থাকি, অর্থাৎ আমি যেরকমভাবে থাকি আমি সেটাই প্রেজেন্ট করার চেষ্টা করবো, জাস্ট এতটুকুই। এখানে একটু বিছানাটা গুছিয়ে রাখছিলাম। তো আমাদের এখানে মশারিটা এভাবে টাঙানো থাকে যাতে রাত্রেবেলা তাড়াতাড়ি মশারি টাঙার জন্য ভেজাল না হয়, ইজিলি যেন হয়ে যায়, তার জন্য এইভাবে রাখা আছে। এরপর বাইরে আসলাম, আগের দিনে ভেজা কাপড় ছিল ওগুলোকে একটু আঙিনার মধ্যে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। কাপড়গুলো আছে ওগুলাকে তুমি ঠিক করিবা না? যাই স্নান করে আসি, তারপর তাড়াতাড়ি যেতে হবে, আজকে অনেকটা লেট হয়ে গেল। এখানে স্নানে যাওয়ার আগে এখানে আমার ক্লায়েন্ট আমাকে হোয়াটসঅ্যাপ করছিল, সে তার বাজার করতে যাচ্ছে বিয়ের। তো এখানে আমার সাথে ডিসকাস করে নিচ্ছিল যে কোন কালারের সাথে শাড়িটা পরলে ভালো লাগবে, জুয়েলারি ইত্যাদি আমার একটু গাইডেন্স নিচ্ছিল। তো সেসব বললাম। এরপর আমার স্নান করা কমপ্লিট। এখানে কাপড়গুলো রোদের মধ্যে শুকাতে দিচ্ছিলাম। এখানে আমি আমার চুলটাকেও মুছে নিচ্ছিলাম দড়ির সাহায্যে, কাপড়ের সাহায্যে। স্নান করা কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করার পালা। এখন আমি খেতে বসি, আর মা রান্না করছে, আজকে রান্না করেছে আলু ভাজা, আর এখানে ফুলকপি, বাঁধাকপি, আলু, কোয়াশ ইত্যাদি দিয়ে একটা সবজি, আর এখানে হচ্ছে ছেঁকা। কিসের ছেঁকা গো? বাঁধাকপি আর মূলোর ছেঁকা দিয়ে খাচ্ছি আজকে ভাত। এটাই আমার দুপুরের খাওয়া। আমি রেডি হয়ে নিয়েছি, চুলটা ভিজা আছে। তো চলো যাই দোকানে। আজকে অনেক লেট করেছি, 12টা বেজে গেছে। 12টার সময় আমি দোকান খুলবো। তো চলো যাওয়া যাক। চলে আসলাম দোকানে, এখন দোকান খুলবো। এই তো দোকান খোলার পর দোকান অন্ধকার, এখানে লাইটগুলো অন করে দিলাম। অন করে দেওয়ার পর হালকাভাবে একটু ঝাড়ু করে নিলাম। সবসময় পরিষ্কার থাকেই, তবুও দোকান খোলার পর একটু ঝাড়ু করতে হয় নিয়মের জন্য, তো সেটাই করছিলাম। এরপর আমি মুখের মধ্যে জল কুলকুচি করে নিচ্ছিলাম। তারপর জল আনতে গেলাম, জল নিয়ে আসলাম। এরপর এখানে ঠাকুরকে এখানে ধূপ জ্বালিয়ে দেব। তো এখানে আমি ঠাকুরকে নমস্কার করছিলাম। তো এখানে গণেশ বাবা রয়েছে আর সরস্বতী ঠাকুরকে রেখেছিলাম দোকানের মধ্যে। তো এখানে পুজো করছিলাম। তো দোকানে আসলাম, পুজো করলাম, এখন কাস্টমারের জন্য ওয়েট করি। আর আমার মোবাইলে অনেক ভিডিও আছে, ওগুলো এডিট করি। দ্যাটস ইট। মেলাতে মানে এবার কালী পুজো, ফাল্গুন চৈত্র মাসে যে কালী পুজো হয় আমাদের এখানে, বড়কালী মায়ের মন্দিরে পুজো যে হয়, তো সেখানে আমি জুতো কিনেছিলাম। এগুলো 100 টাকা না 200 টাকা করে, খুব সুন্দর দেখতে, কিউট না? একদিনও যায়নি গাইস, আমি একদিন মাত্র পরেছিলাম, তাতেই এই যে দেখো ছিঁড়ে গেছে, এখানকার আঠাটা উঠে গেছে। তো আমি 5 টাকা দিয়ে আবার একটা ফেভিকুইক আটা নিয়ে এসে যে লাগিয়েছিলাম, বাট থাকেনি। তো মানে দোকানে পরার জন্য আমি মেনলি কিনেছিলাম, বেশ ভালো লেগেছিল, কিউট না দেখতে। তো বাট নাই, এটার ছালটা উঠে গেছে। এখন একটু বসে বসে টাইম পাসের জন্য আজকে আমি রিল বানাচ্ছি। ব্লগটা আপলোড দেওয়ার আগে আমি 2-3টা রিল অলমোস্ট শেয়ার করে ফেলেছি। কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। ওকে, তো কন্টিনিউ।
বিকাল টাইমে আমাদের জল নেওয়ার পালা। এখন 4:12-13 বাজে। তো এখানে অনেক ভিড়, টাইম কলের জল চলে এসেছে। আমি সবে সবে নিয়ে আসলাম, তো দেখাচ্ছি তোমাদের ভিড়টা। গাইস, আমার জুতো ছিঁড়ে গেছে, তাই জুতো সেলাই করার পয়সা নেই, তাই আমি নিজে নিজে সেলাই করা শুরু করছি। চলো তোমাদের সাথে শেয়ার করছি। যে আমার জুতো, ঠিক আছে, কালো কালো জুতো। হ্যাঁ, এখানে আমি অলমোস্ট সেলাই করে দিয়েছি, আর একটু বাকি আছে। ঘরে পরার জুতো, ধুলো টুলো পড়ছে, ওটা অ্যাভয়েড করো। এখন আমি এটাকে সেলাই করব। যেহেতু এটা রাবারের জুতো, তো তাই এভাবেই পরলে হয়ে যাচ্ছে। আরে ভাই হন, আরে আমার জুতা রেডি। এভাবে আমার 1 সপ্তাহ মতো চলে যাবে। এভাবে আমি এই জুতোটাকে চালিয়ে নিয়ে যাব 1 বছর। এরপর দোকানে টুকি সার্ভিস দেওয়ার পর এরপর সন্ধ্যা হয়ে এসেছে। তো এখানে আবার আমি ঠাকুরকে নমস্কার করব, সন্ধ্যা আরতি করব। তো এখানে আমি সন্ধ্যা আরতি করছিলাম। এরপর কিছুক্ষণ পর এখানে ঠাম্মা এসেছিল। করা কমপ্লিট, তো চলো এখন বাড়ি যাই। এখন আমি রাতে এখানে খুব খিদে পাচ্ছিল, তাই এখানে আমি পারাঠা বানাইছি, পারাঠা পরোটা আমি আমার মতো করে বানাইছি। আর এখানে বাবা নিয়ে আসছিল হচ্ছে চিকেন, তো চিকেন আর এখন পারাঠা খাবো। ঘি দিয়ে ভেজেছিলাম, ঘি দিয়ে। কি সুন্দর মুচমুচে হয়েছে গাইজ, খুবই টেস্টি। একটু চিকেন দিয়ে, গুড কম্বিনেশন। ওকে, আমি ততক্ষণে খাই, খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বর্তমানে দেখতে পাচ্ছ আমি মুসুরির তলায় রয়েছি, ঠিক আছে। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পর একটু পয়চালি করলাম, কারণ খাওয়াটা বেশি হয়ে গেছে। তারপর আমার এখন একটু ঘুম পাচ্ছে, তো ঘুমানোর আগেই ব্লগটাই আমি এডিট করব, এডিট করার পর আমি ঘুমাবো। তো তার আগে আমি এই শেষ বক্তব্যটা রেকর্ড করে নিচ্ছি। তো কেমন লাগলো আজকে আমার সারাদিনের রুটিনের ব্লগটা, তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটি সুন্দর ভিডিও, সুন্দর সকালের সাথে। আর তোমরা সকলে নিজের শরীরের প্রতি যত্ন নিও, তার কারণ হচ্ছে এখন ঠান্ডার সিজন, ওয়েদার যেহেতু চেঞ্জ হয়ে গেছে, অনেকের সর্দি কাশি হচ্ছে এবং আমারও হয়েছিল। আজকে আমি ভালো আছি, কাল পরশু এবং তরশু খুব খারাপ অবস্থা ছিল, একদম নাকে চোখে মুখে জল, একদম একটা বিচ্ছিরি অবস্থা। তো বর্তমানে এখন ভালো আছি, তোমরাও ভালো থেকো। আর বেশি কিছু হলে ডাক্তারের দোকান যাবা, পয়সা দিবা, ও ওষুধ কিনে খাবা, ঠিক আছে। তো টাটা, বাই বাই, গুড নাইট।